কি আমি তো ব্লগ বানাচ্ছি। ব্লগ বানাচ্ছি ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে? আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি এই হচ্ছে সেই বক্সার টাইগার রিজার্ভ। এই হলো আইআরসিটিসি থেকে অর্ডার দেওয়া আজকে আমার রাতের খাবার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর প্লাস অন্ধকার, আজকে ভিডিওর পুরো পান মেরে গেল। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুজিত। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি উত্তরবঙ্গের ডুয়ার্সের রানী আলিপুরদুয়ারে। আর আজকে আমরা জার্নি করব আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদা পর্যন্ত 13150 আলিপুরদুয়ার জংশন শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। যে ট্রেনটা আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়বে দুপুরবেলা 3:15 পরের দিন আমাদের শিয়ালদা পৌঁছে দেবে সকালবেলা 8:20 টোটাল আজকে আমাদের জার্নি টাইম লাগবে 17 ঘন্টা 5 মিনিট। আজকে আমরা টোটাল কভার করব 753 কিলোমিটার। আর আজকে আমাদের টোটাল যাত্রাপথে আসবে 27টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। ডুয়ার্সের রানী আলিপুরদুয়ার জংশনের ভেতরে ঢোকা যাক। বন্ধুরা আলিপুরদুয়ার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা ডাউনে এই আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়ার টাইম হচ্ছে 3:15, কিন্তু এখন বাজে 3:45। এখনও ট্রেনটা ছাড়েওনি। আর এই ট্রেনটার মধ্যে কাউকে উঠতেও দেওয়া হচ্ছে না, তার কারণ এই ট্রেনটা আপে আসতে লেট করেছে। আপে এই ট্রেনটার এখানে পৌঁছানোর টাইম ছিল 12:30 নাগাদ, কিন্তু এসছে 3:30 নাগাদ, 3 ঘন্টা লেটে। এই যে 3 ঘন্টা লেটে এসছে। আর এই ট্রেনটা ছিল রুট ডাইভার্ট, আলুয়াবাড়ি রোড আর শিলিগুড়ি জংশনের মধ্যে ছিল রুট ডাইভার্ট। আর এখন যখন যাবে তখন রুট ডাইভার্ট হয়েই যাবে। আর এখান থেকে যেহেতু লেটে ছাড়ছে প্লাস রুট ডাইভার্ট, তো আজকে আমাদের ভালোই লেট হবে। ঠিক আছে, আর এখন বারবার স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেনে কেউ উঠবেন না। তার কারণ আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন ট্রেনে সাফাইয়ের কাজ চলছে, প্লাস ইঞ্জিন রিভার্সাল হবে। তো এই আর কি, এসব হয়ে গেলে তারপর হয়তো আবার অ্যানাউন্সমেন্ট হবে ট্রেনে ওঠার জন্য। দেখা যাক কখন কি হয়, কখন আমরা ট্রেনে উঠতে পারি, কখন ট্রেন ছাড়ে, সব আপনাদেরকে দেখাবো। প্লাস আজকে রুট ডাইভার্টের গল্প আছে, সব গল্প আপনাদেরকে শোনাবো। বন্ধুরা এটাই আজকে আমার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের S7 কোচ, স্লিপার কোচ। এটাতেই আজকে আমি জার্নি করব। আর এখন ঘড়িতে বাজে 4:27। অরিজিনালি ট্রেন ছাড়ার টাইম ছিল 3:15, 1 ঘন্টা 15 মিনিট এক্সট্রা হয়ে গেছে। তো কেন কি এক্সট্রা হয়েছে তো আপনাদেরকে বলেছি। আর এই কোচে আজকে আমার সিট নাম্বার হচ্ছে 8, সাইড আপার। এই সাইড আপার হচ্ছে আমার 8 নম্বর। আর যাতা ব্যাপার, আর যেহেতু আজকে গাড়ি লেট করেছে, রুট ডাইভার্ট, গাড়ি লেটেই যাবে, সেই জন্য খাবার দাবারও কিনেছি মোটামুটি রাস্তাঘাটে খাওয়ার জন্য এইখান থেকে। তো যা দাম তাই নিয়েছে। আর এবার আমি ভাড়ার বিষয়টা বলে দিচ্ছি। এই ট্রেনে কোন কোন কোচে জার্নি করতে গেলে কোন কোন ভাড়া লাগবে, মানে কী কী ভাড়া লাগবে। হ্যাঁ, যেটা বলবো পুরো এন্ড টু এন্ড বলবো, পুরো এই আলিপুরদুয়ার জংশন থেকে শিয়ালদা পর্যন্ত। যদি আপনারা জেনারেলে জার্নি করেন আনরিজার্ভ তাহলে 225 টাকা। যদি আপনারা আমার মতো স্লিপারে জার্নি করেন তাহলে 400 টাকা। যদি আপনারা থার্ড এসিতে জার্নি করেন তাহলে 1050 টাকা। যদি আপনারা সেকেন্ড এসিতে জার্নি করেন তাহলে 1560 টাকা। আর যদি আপনারা ফার্স্ট এসিতে কুপে জার্নি করেন তাহলে পড়বে হচ্ছে 2615 টাকা। যা হোক, চলুন এবার ইঞ্জিন দেখাতে নিয়ে যাবো আপনাদেরকে, কি ইঞ্জিন দেয়। আজকে আমাদের লেট, একদম প্রথমেই লেট কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাথে। বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের লোকোমোটিভ, শিয়ালদা লোকোশের WAP7 লোকোমোটিভ। আর এই ট্রেনটার সাথে থাকে টোটাল 19টা কোচ। তার মধ্যে থাকবে একটা SLRD, একটা EOG, 2টো জেনারেল, 8টা স্লিপার, 4টে থার্ড এসি, 2টো সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি। আজকে আমি জার্নি করছি স্লিপারে, আপনাদেরকে দেখালাম S7 কোচে। আর এই ট্রেনটার টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, এভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার/আওয়ার। তাহলে চলুন এবারে ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:23। আর অবশেষে আমাদের ট্রেন ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়লো তার সোর্স আলিপুরদুয়ার জংশন থেকে। এখান থেকে ছাড়ার টাইম ছিল 3:15। তার মানে বুঝে নিন 2 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে ট্রেন। দেখা যাক আবার রুট ডাইভার্ট, কোন রুটে কী রুট ডাইভার্ট তো আপনাদেরকে বলবো। আর এরকম রুট ড্রাইভার থাকলে প্লাস এরকম লেটে ছাড়লে কলকাতা কখন পৌঁছাবো বা শিয়ালদা কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। দেখা যাক কী হয়। ফার্স্ট হল্ট আসবে হেমালটনগঞ্জ। হেমালটনগঞ্জে গিয়ে আপনাদের সাথে কথা হবে
উচ্চারণ ভুল হতে পারে, ক্ষমা করে দেবেন। দারুণ গাছ তো বন্ধুরা, দারুণ গাছ। এটা কি গাছ? ওটা তো কৃষ্ণচূড়া, এটা কি রাধাচূড়া? আমি একটু কনফিউশন, আপনারা যদি জানেন আমাকে লিখে দেবেন কমেন্টে। আর এই ট্রেনটা চালু হয়েছিল 1 এপ্রিল 2020 সালে, 2000 সালে, মানে 24 বছর পুরনো ট্রেন এটা। আর এই ট্রেনটা এলএইচবি হয়েছিল এই বছরই ফেব্রুয়ারি মাসে 24 তারিখে, ঠিক আছে? তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস, প্রায় 3 মাস হয়েছে এলএইচবি। কিন্তু আমি যে কোচটা যাচ্ছি এই কোচটা কিন্তু একদম নতুন ঝাঁ চকচকে এলএইচবি নয়। এই কোচটা হচ্ছে 2016 সালে তৈরি এলএইচবি কোচ, 80 জনের ক্যাপাসিটি আলা, ঠিক আছে? তাহলেও কী সব ফিচার আছে আপনারা দেখে নিন। আমার তো সিট আমি বললাম এই সাইড আপার, আর এদিকে দুটো চার্জিং সকেট আছে। এদিকে তো দুজনের জন্য দুটো আছে, কিন্তু এদিকে 8 জনের জন্য আছে দুটো, ওই যে দুটো। আর এই ওপরে পাখা, লাইট সব আছে। আর ওখানে ইন্ডিকেশান আছে, ওইখানটা ইন্ডিকেশান আছে সিটের। যা হোক, আপনাদের সাথে কথা হচ্ছে হ্যামিল্টনগঞ্জে। এবার ঠিকঠাক উচ্চারণ করতে পেরেছি, হ্যামিল্টনগঞ্জ। দেখুন বন্ধুরা, নিস্তব্ধ নিলিবিলি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে। এটা হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ, বক্সার জঙ্গল। বাঘ প্যাটরা চলে আসতে পারে কিন্তু বন্ধুরা, বলা যায় না, চিতাবাঘ আছে। বাঘ আছে, জীবজন্তু আছে, সেই জন্য আমাদের ট্রেন এখন প্রচুর স্লো যাচ্ছে, প্রচুর স্লো। দেখুন কার্ভ নিচ্ছে আমাদের ট্রেন এখন, প্রচুর কার্ভ আছে এই রাস্তায়, প্রচুর টানেল আছে। সব আপনাদেরকে দেখাবো যদি সুযোগ থাকে, যদি ট্রেন ঠিকঠাক চলে, যদি আলো থাকে বাইরে। আলো না থাকলে তো কিচ্ছু দেখানো সম্ভব না। টাইগার রিজার্ভ, বক্সার টাইগার রিজার্ভ, আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি। এই হচ্ছে সেই বক্সার টাইগার রিজার্ভ, যার মধ্যে দিয়ে যাচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখুন বন্ধুরা, ট্রেনের বাথরুমের যে জলের ট্যাঙ্কি, ওটা একদিকে ঢাল হয়ে গেছে, সেই জন্য জল পড়ছে। কিন্তু যেমন আমাদের বাড়ির ছাদের ট্যাঙ্কি দিয়ে জল বেরোয়। এই দেখুন আন্ডারপাস মতো আছে, এখান থেকে কিন্তু বাঘ এদিক সেদিক হয়। মানে রেল লাইনে যাতে না উঠতে হয় বাঘকে বা যে কোনো জীবজন্তুকে, সেই জন্য এই রেল লাইনের ভেতরে, রেল লাইনের মধ্যে অনেক আন্ডারপাস আছে, তলায় অনেক টানেল আছে রেল লাইনের তলা দিয়ে, যাতে জীবজন্তুকে, এই দেখুন একটা আওয়াজ, দারুণ লাগছে। ডিমা নদী, এটা হচ্ছে ডিমা নদী। আর ওটা হচ্ছে 12A নম্বর রাজ্য সড়ক, 12A রাজ্য সড়ক। দারুণ ওয়েদার, গরমের কোনো সিকি ভাগ নেই এখানে, সুন্দর মনোরম পরিবেশ। এই যে 12A নম্বর রাজ্য সড়ক, 12A। ডিমা নদী পেরিয়ে এলাম, বক্সার টাইগার রিজার্ভ পেরিয়ে এলাম। এটা হচ্ছে টি এস্টেট, চা বাগান। বন্ধুরা, এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার ফার্স্ট হল্ট হেমাল্টনগঞ্জে। আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 3টে বেজে 48 মিনিটে, ট্রেন এসছে 6টা বেজে 11 মিনিটে। 3টে বেজে 48, 6টা বেজে 11।
প্রায় 3 ঘন্টার মতো লেট গেছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ আছে, আর এখনও সিগন্যাল হয়েই আছে, তার কারণ ট্রেন এসছে লেটে। আর হেমালটনগঞ্জ সম্বন্ধে যদি বলি তাহলে এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলায় কালচিনি নদীর তীরে ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। আর এই রেলওয়ে স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে কোড হচ্ছে HOJ, আর এটা হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে আলিপুরদুয়ার রেল ডিভিশনের মধ্যে একটা রেলওয়ে স্টেশন। একটা প্ল্যাটফর্ম আছে, সারাদিনে এই স্টেশনে মাত্র 3টে আপ 3টে ডাউন 6টা ট্রেন দাঁড়ায়। আর এই স্টেশন দিয়ে কোনো ট্রেন অরিজিনের টার্মিনেট কিছুই হয় না। আর ট্রেন ছাড়লে আমরা দেখতে পাবো কালচিনি নদী। কালচিনি নদী, কালচিনি। আর সেই দেখুন দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই দূরে কাঞ্চনজঙ্ঘা, দারুণ দারুণ কাঞ্চনজঙ্ঘা। বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমায় কমেন্ট করে জানাবেন। কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের সেকেন্ড হল্ট হাসিমারাতে। আর হাসিমারাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 4টের সময়, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সন্ধেবেলা 6:25, মানে 2 ঘন্টা 25 মিনিট লেটে আছে আমাদের ট্রেন। আর হাসিমারা সম্বন্ধে যদি বলি তাহলে হাসিমারা হচ্ছে ভারত ভুটান সীমান্তে ডুয়ার্স অঞ্চলে তোরসা নদীর তীরে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আর হাসিমারায় আছে জলদাপাড়া অভয়ারণ্য। আর এই জলদাপাড়া অভয়ারণ্যের প্রচুর হাতি আছে, বন্য হাতি। আর সব বন্য হাতি বেসিক্যালি এই অঞ্চল দিয়ে রেল লাইন পারাপার করে, সেই জন্যই হাসিমারাকে বলে এলিফেন্ট করিডোর অফ ডুয়ার্স, ঠিক আছে। আর হাসিমারা থেকে জয়গাঁও খুব কাছে, জয়গাঁও বর্ডার, ভুটান যাওয়া যাবে। এখান থেকে জয়গাঁও বর্ডার হচ্ছে 15 কিলোমিটার। আর হাসিমারার পরে আসবে তোরসা নদী। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অন্ধকার চলে এসছে, বৃষ্টি পড়ছে, তাও দেখানোর চেষ্টা করব। আর তারপরে আসবে হচ্ছে মাদারিহাট। তোরসা নদী বন্ধুরা, তোরসা 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 নদী। আরও একবার বলছি, দেখুন ওদিকে একটা সড়কপথে ব্রিজ আছে, ওটা হচ্ছে রাজ্য সড়ক 12A। ওটা ধরলে আপনারা চলে যেতে পারবেন পার্শ্ববর্তী সমস্ত জেলায় প্লাস ভুটানে। একটা লরি আসছে, দারুণ, একদম রংচং জড়িয়ে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি আমাদের থার্ড হল্ট মাদারিহাটে। মাদারিহাটের কোড হচ্ছে MDT। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 4:20। ট্রেন পৌঁছেছে 6:47, 1.5 ঘন্টা লেট। তো এখন লেটেই যাবে আমাদের ট্রেন বেসিক্যালি। আর এটা কি গল্প বন্ধুরা, এই দেখুন প্ল্যাটফর্ম এখানেই শেষ, এসি কোচ প্ল্যাটফর্ম টপকে চলে গেছে। বাবা, মানে বিশাল ব্যাপার স্যাপার। আর মাদারিহাট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার সাব ডিভিশনের মধ্যে বীরপাড়া মাদারিহাট ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এই অঞ্চলের পাশেই জলদাপাড়া অভয়ারণ্য আছে, যেমন এর আগে হাসিমারার পাশেও ছিল।
ওই হাসিমারা অঞ্চলে থাকে হচ্ছে হাতি, আর এই অঞ্চলে থাকে হচ্ছে গন্ডার, ঠিক আছে। আর এখানকার ফার্নিচার নিয়ে খুব নাম করা, আর মাদারিহাটের মিষ্টি কমলাভোগ নাম করা। কে কে খেয়েছেন, কে কে খাননি কমেন্ট করবেন। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো বানরহাটে। আর বৃষ্টি নেমেছে, বৃষ্টি পরে টাপুর টুপুর প্লাস অন্ধকার, আজকে ভিডিওর পুরো পান মেরে গেল, ঠিক আছে। আমরা প্ল্যান করেছিলাম কি সকাল সকাল এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, বিকেলের আবহাওয়ায় সুন্দর ঠান্ডা আবহাওয়া হবে, বাড়িটা পরিষ্কার হবে, সুন্দর করে আপনাদেরকে দেখাবো। তা তো হলোই না, অন্ধকার হয়ে গেল, লেট করে গাড়ি, প্লাস আবার বৃষ্টি নেমেছে। জানি না আমার কপালে আজকে কী কী লেখা আছে। দেখুন বন্ধুরা, ঘড়িতে বাজে 7:21, আর আমাদের ট্রেন তো ছাড়ার কথা ছিল 3:15। আর আমি তো স্টেশনে তার 1 ঘন্টা আগে দিয়ে চলে এসেছিলাম। প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেল কিছু খাইনি। লাস্ট খেয়েছিলাম সেই দুপুরবেলা 1টার সময় আলিপুরদুয়ার দিয়ে। খেয়েছিলাম হচ্ছে চিকেন থালি, 110 টাকা নিয়েছিল, কম দামি নিয়েছিল, ভালো কোয়ালিটিও ছিল। আর ট্রেনে তো এখন খিদে পাচ্ছে, এখনকার খিদে পাওয়ার জন্য তো এই কিনে নিয়ে উঠেছি সব স্ন্যাক্স। এসব তো খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাবো না, যাই হোক কিনেছি ওটাই আর কি বলার। এখন এসব খাবো। আর রাতের বেলার জন্য তো আজকে আমাদের ট্রেন আবার রুট ডাইভার্ট, অনেক জ্বালা, কত লেট হবে না হবে তার ঠিক ঠিকানা নেই, কি খাবো না খাবো তার ঠিক নেই। সেই জন্য মোবাইল থেকেই যেমন আমি অর্ডার করি IRCTC দিয়ে, তেমনই অর্ডার করেছি। আজকে অর্ডার করেছি হচ্ছে এগ থালি, 210 টাকা দাম, 210 টাকা এগ থালি, ভাবা যায় বন্ধুরা। আমি 110 টাকায় খেয়ে এলাম চিকেন থালি, এটা হচ্ছে 210 টাকা এগ থালি। দেখা যাক কেমন ডিমের ঝোল আমাদেরকে খাওয়ায়, 2টো ডিম দেবে কথা তো আছে, দেখা যাক কি আসে না আসে। তার আগে তো এখন আমরা যাব এখন জঙ্গল দিয়ে নানান স্টেশন আপনাদেরকে বলবো, কিন্তু বাইরেটা কিছু দেখাতে পারবো না, তার এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু এটা জঙ্গলের রাস্তা, সেই জন্য আরও ঘন অন্ধকার। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেনের সাথে সমগতিতে পাশের সড়ক পথ দিয়ে যাচ্ছে একটা লরি, আর লরিটা কত সুন্দর লাইটিং করা, লাইটগুলো টুং টুং করে জ্বলছে, সুন্দর সুন্দর। রাতে তো এর থেকে আর বেশি বন্ধুরা দেখানো সম্ভব না, যতটা দেখানো সম্ভব আমি চেষ্টা করছি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:37, আর আমাদের ট্রেন এখন চলে এসেছে বানরহাটে। আর বানরহাটে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 4:48, বাকি প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট। তো লেটটা আপনারা গুনে নেবেন। আর বানরহাট যদি বলি তাহলে এটা হচ্ছে জলঢাকা নদীর তীরে, জলপাইগুড়ি জেলায় অবস্থিত। জলপাইগুড়ি জেলার মধ্যে নিজেই ব্লক, নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এখান থেকে ভুটান বর্ডার কাছে বর্ডার চেকপোস্ট আছে, ইমিগ্রেশন অফিস আছে, তো ওখান থেকে আপনারা ভুটান যেতে পারবেন। আর এই বানরহাট এই রুট মানে আলিপুরদুয়ার নিউ মাল জংশন লাইনের জলপাইগুড়ি জেলার প্রথম স্টেশন। আমরা ডাউনের দিকে যাচ্ছি, জলপাইগুড়ি জেলার প্রথম স্টেশন। আমরা এতক্ষণ ছিলাম আলিপুরদুয়ার জেলায়, এখন আমরা পড়ে গেলাম জলপাইগুড়ি জেলায়। আর আজকে আমাদের ট্রেন কি কি জেলা কভার করবে যদি আপনারা সঠিক লেখেন, আমি কমেন্ট কিন্তু পিন করে দেবো। সঠিক লিখবেন, কমেন্ট পিন করব, সঠিক লেখার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, জলঢাকা ব্রিজ সামনে দেখা যাচ্ছে, আমাদের ট্রেন পুরো কার্ভে আছে। জলঢাকা নদী, জলঢাকা ব্রিজ, সিঙ্গেল লাইন। জলঢাকা তলায় জলঢাকা নদী, দেখুন জলও দেখা যাচ্ছে, জলঢাকার জল। বাইরে গুটগুটে অন্ধকার। চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাথরুমের রিভিউ। ঠিক আছে, বাথরুমের রিভিউ দেবো। তো বাইরে এরকম আয়না আছে, তো স্লিপার হিসাবে এবারে যায় না, ঠিকই আছে। আর এখানে বেসিন, জল পড়া নিয়ে কথা, জল পড়ছে। তলায় এরকম ডাস্টবিন, দুদিকে দুটো। আর এই হচ্ছে অগ্নি নির্বাপন যন্ত্র বলে বাংলাতে, আর ইংলিশে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার সামথিং কিছু একটা বলে। আমার ইংলিশ স্পিকিং তো ভালো না। আর
এই যে এখন লড়াই করতে হবে এটার পেছনে, এটা আমি আগেও চেষ্টা করেছিলাম, এটা খুব টাইট। দেখুন বন্ধুরা, খুলছে না, না খুলবে না, আমি কষ্ট করে খুলেছিলাম। দেখুন সবাই আমরা এখন চেষ্টা করছি খোলার। খুলো তো, যাও যাও যাও, খুলবে, হ্যাঁ খুলো। কি আমি তো ব্লগ বানাচ্ছি। ব্লগ বানাচ্ছি ঠিক আছে, হ্যাঁ কি হয়েছে? ভিডিওটা বন্ধ করো। আরে বাবা তোমার পেজ নেবো না, নাও। আর কিছু বলবে? এই যে বন্ধুরা বাথরুমের এই অবস্থা, যে এখানে খুলতে এসেছিল সে বলছে আমার পেজ নেবে না। ঠিক আছে, বাথরুম খুলছে না, যার পরে দোষ হয়ে যাক, বাথরুম খুলছিল না, এই হচ্ছে বাংলা কথা। আর এই হচ্ছে আয়না, আয়না এখানে এভারেজ জল পড়ছে, তলায় মোটামুটি পরিষ্কারই আছে। আর এই যে ফ্ল্যাশ, এই ফ্ল্যাশেরও অবস্থা খারাপ। এই দেখুন ফ্ল্যাশ আমি টিপছি, জল বেরোনো কিন্তু একদম বিশাল দুষ্কর ব্যাপার। এটাও টাইট, দরজাও টাইট। আমি ভিডিও করছিলাম, বারণ করছে এখানকার যারা সাফাই কর্মী আছে তারা। তার মানে ফল্ট কাদের, এতেই বোঝা যায় ফল্ট কাদের, আর কোনো কথা আমি বলছি না। দেখুন বন্ধুরা, আমার হাত ঘড়িতে এখন বাজে প্রায় রাত 9টা, আর আমরা এখন চলে এসেছি নিউ মাল জংশনে। এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5:30টায়, ট্রেন এসছে 9টায়, তো 3.5 ঘন্টা লেটে এসছে। আর নিউ মাল জংশন সম্বন্ধে যদি বলি তাহলে এটার কোড হচ্ছে NMZ, আর এটা হচ্ছে তিস্তা নদীর তীরে জলপাইগুড়ি জেলায় অবস্থিত। জলপাইগুড়ি জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল, আর এই মাল জংশন, তাই লাইন আলাদা হবে। আমরা যদি আপের দিকে দেখি তাহলে লাইনটা এলো হচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে, আলিপুরদুয়ার জংশনের দিক থেকে আমরা এলাম, এসে একটা লাইন চলে যাবে ময়নাগুড়ির দিকে, আর একটা চলে যাবে শিলিগুড়ির দিকে। আজকে আমরা যাব শিলিগুড়ির দিকে। আর এটা তিস্তা নদীর তীরে অবস্থিত, এরপরে তিস্তা নদী পড়বে, আমি আপনাদেরকে দেখাবো। আর এই অঞ্চলকে বলে ডুয়ার্সের প্রবেশদ্বার, তার কারণ এই অঞ্চল থেকেই বেসিক্যালি ডুয়ার্স অঞ্চল চালু হয়। ডুয়ার্সে সব জায়গায় যাওয়া যায় এখান থেকে, সব জায়গায়। আর প্লাস সড়ক পথে এখান থেকে আপনারা যেতে পারবেন নেপাল, ভুটান, সিকিম, সব জায়গায়, পুরো উত্তর পূর্ববঙ্গে ছড়িয়ে পড়া যায়। আর এখান থেকে গরুমারা অভয়ারণ্য, চাপড়ামারি ফরেস্ট, নেওড়া ভ্যালি ফরেস্ট, এগুলো খুব কাছে। এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি শিলিগুড়ি জংশনে। বন্ধুরা এটা হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদীর নাম তিস্তা, আর বাইরে প্রচুর অন্ধকার, দেখুন কিচ্ছু দেখতে পাবেন না। জল আছে কিন্তু নদীতে। তিস্তা, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেবক রংপো লাইনের টানেল। সেবক রংপো, সিকিমের রংপো যাবে এখান দিয়ে। আর এই রুটে ভারতের সবচেয়ে বড় বড় টানেল হবে, রেল লাইনের টানেল সবচেয়ে বড় বড় হবে এই রুটে। যবেই এই রুট চালু হোক আমি প্রথম দিনই ভিডিও আনবো, কথা দিলাম। বন্ধুরা এটা হচ্ছে মহানন্দা নদী, মহানন্দা। বন্ধুরা দেখুন এখন ঘড়িতে বাজে রাত 10:22, আর এখানে আমাদের ট্রেন পৌঁছেছে 10:20 এখানে বলতে শিলিগুড়ি পৌঁছেছে আমাদের ট্রেন। আর শিলিগুড়ি আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:40, 2.5 ঘন্টা লেটে এসছে। আর এই স্টেশনে আমার খাবার আসার কথা আছে, দেখা যাক কখন আসে। আমাকে বলেছি গেটের সামনে দাঁড়াতে, তো আমি সেই জন্য গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর শিলিগুড়ি স্টেশন সম্বন্ধে যদি বলি তাহলে শিলিগুড়ি হচ্ছে হিমালয়ের পাদদেশে
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলুন। দেখুন বন্ধুরা, হ্যালো, এই তো আমি 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 210 টাকা নাও। ওখানে লেখা থাকে না দাদা? ধন্যবাদ। তো বন্ধুরা চলে এসছে এই এক থালি, যেটা আমি অর্ডার করেছিলাম IRCTC অ্যাপ দিয়ে। আর শিলিগুড়ি সম্বন্ধে বলছিলাম, শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর পুরো শিলিগুড়ি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় বৃহত্তম শহর। উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন বলে এই শিলিগুড়িকে। আর উত্তর পূর্ব ভারত যদি যেতে চান তাহলে এই শিলিগুড়ি শহরের উপর দিয়ে যেতেই হবে, বা NJP স্টেশন আপনাদের অন্তত ধরতে হবে। ট্রেনে করতে গেলে NJP শিলিগুড়ি, আর বাসে করে গেলে এই শিলিগুড়ি। আর শিলিগুড়ি জংশন, তাই বন্ধুরা লাইন আলাদা হবে। আমরা যদি আপের দিকে দেখি তাহলে লাইনটা এলো হচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে, আলিপুরদুয়ার জংশনের দিক থেকে এসে একটা চলে যাবে বাগডোগরার দিকে, আরেকটা চলে যাবে NJPর দিকে বা নিউ জলপাইগুড়ি জংশনের দিকে। আমাদের ট্রেনে যাওয়ার কথা হচ্ছে বাগডোগরার দিকে, কিন্তু যেহেতু আমাদের আজকে রুট ডাইভার্ট আছে ওই লাইনে, মানে বাগডোগরা রুটের প্রতিটা ট্রেনই রুট ডাইভার্ট, আমাদের ট্রেনের রুট ডাইভার্ট, সেই জন্য আজকে আমাদের ট্রেন যাবে নিউ জলপাইগুড়ি জংশন হয়ে। আর শিলিগুড়িতে ট্রেন সার্ভিসের সাথে সাথে বাস সার্ভিস আছে। বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন তেনজিং নরগে বাস স্ট্যান্ড দিয়ে। তেনজিং নরগে বাস স্ট্যান্ড দিয়ে পুরো বাংলার বাস পাবেন, আসামের বাস পাবেন, বিহারের বাস পাবেন, সিকিমের বাস পাবেন, যাও নেপাল ভুটান পার্শ্ববর্তী দেশেরও বাস পাবেন, ওসব চাপ নেই। তেনজিং নরগে বাস স্ট্যান্ড একদম সেরা, আমার দেখা সবচেয়ে বড় বাস স্ট্যান্ড হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড। বন্ধুরা এই হলো IRCTC থেকে অর্ডার দেওয়া আজকে আমার রাতের খাবার। তো এই পুরো থালিটা নিয়েছে 210 টাকা। এটা ভ্যালু ফর মানি তো নয়, দেখেই বোঝা যাচ্ছে ভ্যালু ফর মানি নয়। যাই হোক, তো এই ভাত রয়েছে, ডাল রয়েছে, এটা মনে হয় একটা পটল আলুর তরকারি টাইপের আছে, এটা একটা আছে, একটা ভাজা আসার কথা ছিল। আচ্ছা ভাজাটা মনে হয় তলায় আছে, হ্যাঁ ভাজা আছে, একটা ঢেঁড়স ভাজা, আর একটা আচার আছে, আমের আচার, আর এই স্যালাড দিয়েছে, এটা আমি খাবো না, স্যালাড আছে, আর এখানে দুটো ডিমের ঝাল আছে আর কি বেসিক্যালি। তো চলুন খাই, খেয়ে আপনাদেরকে বলি কেমন। ডাল এভারেজ যেমন হয়, এটা পটল আলুর তরকারি, ঠান্ডা, সবই ঠান্ডা, এভারেজ। ঢেঁড়স ভাজা তো এখন লাস্টে 4 দিন হয়েছে বাড়ি দিয়ে বেরিয়েছি, 4 দিন ধরে প্রতিটা পাতেই ঢেঁড়স ভাজাই খাচ্ছি। উত্তরবঙ্গের মানুষরা কি সত্যি ঢেঁড়স ভাজা খেতে ভালোবাসা নিয়ে গিয়ে জানি, যেখানেই যাচ্ছি শুধু ঢেঁড়স ভাজাই খাচ্ছি। আর এই ডিমের ঝাল, আর আমার কথা শুনে পাশে উত্তরবঙ্গের মানুষ আছে আসছে। চলুন বন্ধুরা খেয়ে নিই এই পুরো দই। এটা এভারেজ, এই এভারেজ ঠান্ডা খাবার, কিছু করার নেই, ঠেলায় পড়েছি খাচ্ছি। আপনারা যদি ঠেলায় পড়েন তাহলে খাবেন, আর ঠেলায় না পড়লে বাড়ি দিয়ে নিয়ে আসবেন, এই হচ্ছে কথা, এর বাইরে কিছু নেই। NJP ঢুকছে, আমার তো মনে হয় আমার খেতে খেতে NJP ঢুকে যাবে। আর NJP তো আমাদের রুটে ছিল না, তো কভার করি না করি কিছু তো এসেও যায় না। যাই হোক, খাবারটা শেষ করি এখন, খাবার শেষ করাটা বেশি ইম্পর্টেন্ট। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলছে 100 কিলোমিটারেরও বেশি স্পিডে। আর ট্রেন এখন যাচ্ছে হচ্ছে, মানে কভার করছে হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে আলুয়াবাড়ির রাস্তায়। এই রাস্তায় ট্রেনটা সচরাচর চলাচল করে না। ট্রেনটা যে রাস্তায় চলাচল করে সেটা হচ্ছে ছাড়ে হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে, ছেড়ে হাসিমারা হয়ে জঙ্গলের রাস্তায় শিলিগুড়ি থেকে ট্রেন রিভার্সাল হয়ে চলে যাবে বাগডোগরা নকশালবাড়ি হয়ে আলুয়াবাড়ি রোড। আলিপুরদুয়ার জংশন থেকে আলুয়াবাড়ি রোড পর্যন্ত আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার।
আর আলুয়াবাড়ি রোডের পর থেকে পুরো খানা জংশন পর্যন্ত টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। সেই 110 কিলোমিটার পার আওয়ারেই বা পার আওয়ারের কাছাকাছি আমাদের ট্রেন এখন চলছে। আর তারপরে মানে খানা জংশনের পরে পুরো শিয়ালদা পর্যন্ত আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, বা বর্ধমান কড লাইনে আমাদের ট্রেনের টপ স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। আর এখন দেখুন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে, আর আমি আমার বিছানা করে নিয়েছি। আর বিছানা আর কি, ট্রেনে আর বিছানা স্লিপার ক্লাসে বিছানা বলতে এই চাদর একটা পেতে নিয়েছি, আর ব্যাগ আছে, ব্যাগ মাথায় দেবো আর টান হয়ে শুয়ে পড়বো। খুব জোর ঘুম পেয়েছে। ট্রেন জার্নি তো সেই শুরু হয়েছে দুপুর 3টে দিয়ে, ট্রেন আমাদের এখনও পর্যন্ত লেটে চলছে। যাই হোক, কেমন কি লেটে চলে না চলে সকালবেলা আপনাদেরকে বলবো। এখন আমি ঘুমাই। গুড নাইট। Tomorrow. দেখুন বন্ধুরা, ঘড়িতে বাজে প্রায় 7:30, আর আমাদের ট্রেন এখন এসে পড়ছে যে বোলপুরে। এখানে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 4:30, ঠিক আছে, ভোরবেলা। 3 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। আর কি বলবো বোলপুর সম্বন্ধে, এখন পুরো মেজাজ ফেজাজ খারাপ হয়ে গেছে। তার কারণ বন্ধুরা, ট্রেন লেটে চলছে, কি বলবো। 2 ঘন্টা লেটে ছেড়েছিল, এখন 3 ঘন্টা লেট হয়ে গেছে। শুনুন তো, দেখুন বাথরুমেও জল নেই, যা তা অবস্থা, ঠিক আছে, বাথরুমেও জল নেই, যা তা অবস্থা। আমি ভাবছিলাম দাঁত মাজবো, সেই জন্য এই যে কলগেট আর ব্রাশ নিয়ে বেরিয়েছি, দাঁত মাজবো, আপনাদের সাথে কথা বলবো। আগে ভাগে আমি চেক করেছিলাম, তা নয়তো ব্রাশে কলগেট লেগে থাকতো, আমার দাঁতে আর লাগতো না, বা আমার দাঁতে লেগে গেলেও আমি আর ধুতে পারতাম না, জল কিনে ধুতে হতো, যা তা অবস্থা, ঠিক আছে। 3 ঘন্টা লেট হয়ে গেছে। জলের মেজারমেন্ট তো ঠিকই আছে, আমাদের তো তখন শিয়ালদা পৌঁছে যাওয়ার কথা। তো জল শেষ হয়ে গেলে, শিয়ালদা পৌঁছে জল শেষ হয়ে গেলে তো সমস্যা নেই, আগে ভাগে যদি জল শেষ হয়ে যায় তাহলেই জ্বালা। যাই হোক, আর বোলপুর সম্বন্ধে কিছু বলছি না বন্ধুরা, আপনারা বলবেন। বোলপুর বীরভূম জেলার মধ্যে পৌরসভা অঞ্চল, এটুকুই জেনে রাখুন। আর এখানকার অনুব্রত মণ্ডল এরিয়া। ব্ল্যাক ডায়মন্ড, হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। দেখুন বন্ধুরা, ঘড়িতে বাজে 8:30, আর আমাদের ট্রেন এখন পৌঁছেছে বর্ধমান জংশন স্টেশনে। আর এখানে আমাদের ট্রেন পৌঁছেছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 5:30, এসে 8:30, 3 ঘন্টা লেটে। আর বর্ধমান সম্বন্ধে কি বলবো, হাজারবার আপনাদেরকে বলি, আপনারা লিখবেন বর্ধমান সম্বন্ধে। আর একটা কথাই বলছি, যেহেতু লোকসভা ভোট সামনে, বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জেলা সদর, আর বর্ধমান পড়বে হচ্ছে পূর্ব বর্ধমান লোকসভায়, ঠিক আছে। 3 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। দেখি বর্ধমান কড লাইনে এবার আমাদের ট্রেন ধরবে 130 কিলোমিটার পার আওয়ারের স্পিড। তো এই স্পিড আপনাদেরকে আমি মেপে দেখাবো, 130 কিলোমিটারে উঠবে। আর কি কি ক্রসিং হয় দেখানোর চেষ্টা করব। আর দক্ষিণেশ্বর রেল ব্রিজ বা বালি ব্রিজ আমরা আজকে ক্রস করব। তো এই ব্রিজের ভিউ আপনাদেরকে দেবো, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখাবো, এই আপাতত দেখাবো। আর কথা বলবো আপনাদের সাথে শিয়ালদাতে। বর্ধমানের যেসব তথ্য আপনারা লিখবেন আমার কমেন্ট সেকশানে। বন্ধুরা, একদম দমকা স্পিডে আসছে রাজধানী, ডাউনে নিউ দিল্লি হাওড়া রাজধানী, আর আমরাও যাচ্ছি দমকা স্পিডে, রেস হবে।
কাঞ্চনকন্যা ভার্সেস হাওড়া রাজধানী। সবচেয়ে বেস্ট পার্ট, এটা বেস্ট পার্ট। চলে গেল। এটা বন্ধুরা বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ। আমাদের ডান দিকে আছে নিবেদিতা সেতু আর মা ভবতারিণীর মন্দির এখান থেকে দেখা যায়। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখুন দেখা যাচ্ছে। আর এটা হুগলি নদী। ওই পাশটা হাওড়া জেলা, এই পাশটা উত্তর চব্বিশ পরগনা জেলা। আর মায়ের মন্দির দেখা যাচ্ছে এখানে। জয় মা কালী, জয় মা ভবতারিণী, জয় মা। এই হলো বন্ধুরা আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এখন ঘড়িতে বাজে 11:30 মতো। আর আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে তার ডেস্টিনেশন শিয়ালদাতে, প্রায় 750 কিলোমিটারের জার্নি শেষ করে। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সকালবেলা 8:20-তে, আর পৌঁছেছে 11:30টায়। 3 ঘন্টা 10 মিনিট লেটে পৌঁছেছে। যাই হোক, কপাল পুড়েছে আর কি আমার। 3 ঘন্টা 10 মিনিট লেট, সাথে ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন একটা ছিল না, বাথরুমে জল ছিল না। খাবার দাবার যদি বলি তাহলে খাবার দাবার মোটামুটি বাইরে দিয়ে কিনে খেতে পারবেন, ট্রেনের ভেতরে তো প্যান্ট্রি কার নেই, বা আমার মতো অনলাইনে অর্ডার করে খেতে হবে। যাই হোক, এইসব সমস্যা নিয়ে আজকে ট্রেন জার্নি ছিল, হলো। আর ভিডিও বেশি বড় করবো না, ভালো লাগলে এই যে কষ্টটা করলাম, 17 ঘন্টার জার্নি 20 ঘন্টায় কভার করলাম। কষ্টটা যদি আপনাদের চোখে পড়ে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে দেবেন। আর যা আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তারা ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন সেকশনে। আর যারা ইউটিউবে দেখছেন তারা যদি ফেসবুক পেজ ফলো করতে চান তাহলে ওই লিঙ্কটাও থাকবে ডেসক্রিপশনে। যাই হোক, তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।